ভারতের রয়ের দালাল যারা এখনো ঘাপটি মেরে বসে আছো, বিভিন্ন গোয়েন্দা বিভাগের যারা আমাদের পিছনে লেগে আছো, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, তোমাদের নেত্রী পালিয়ে গেছে, বাংলার জীবনে তার আসার আর কোনো সুযোগ নেই। তোমরা যদি তওবা করে ইসলামে ফিরে আসো, তোমরা আমাদের ভাই হবে। আর যদি আমাদের পিছনে এখনো গোয়েন্দাগিরি করো, আমাদের ক্ষতি করতে চাও, জেনে রাখবে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ঘষলে পাহাড় যথাস্থানে থাকে, মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। যারা মোকাবেলা করতে আসবে, যারা দালালের পক্ষে দাঁড়াবে, যারা গোয়েন্দাগিরি করে ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা পরিষ্কার জানিয়ে দেই, তোমাদেরকে বাংলার জমিন ছেড়ে ভারতে গিয়ে তোমাদের আশ্রয় দেবে ইনশাআল্লাহ। আমাদের একজন রসুল আছে, আমরা তো হিন্দুদের মতো না, যাদের নেতাদের চরিত্র পড়লে কেবল নারীবাদী কেলেঙ্কারি ছাড়া আর কোনো কেলেঙ্কারি আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আমাদের নবী সেরকম নয়। আমাদের নবী একজন সফল নবী। আমাদের নবী যুদ্ধের ময়দান থেকে পালায় নাই। তোমাদের নেত্রী পালিয়ে গেছে, সেও বলেছিল পালায় না, কিন্তু বাস্তব ময়দান দেখো। হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী তখন সবচেয়ে বেশি সৈন্য নিয়ে মাঠে নেমেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আজকে সংখ্যা লঘিষ্ঠতার কারণে আমরা পরাজিত হব না। আল্লাহ তাআলা তো অহংকার পছন্দ করেন না, সেই জন্য হাওয়াজেন গোত্রের লোকেরা এমন হামলা করলো, সব এলোমেলো হয়ে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা পড়ে গেলেন, আল্লাহর নবীও মাটিতে পড়ে গেলেন। শয়তান খবর ছড়িয়ে দিল, ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ মরে গেছে। আল্লাহর নবী দেখলেন কোন লোকজন নেই, দাঁড়িয়ে গেলেন। তাআলাও ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা চলে আসো, আমি আছি, আমাকে কেন্দ্র করে যাও, আমাকে কেন্দ্র করে আমার পাশে দাঁড়াও। সব ফিরে আসলো। এবারে শুরু হলো, বিজয় লাভ করলো। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আনান নবিয়ুল্লাহ কাযিব, আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পলাবার নবী নই। তিনি যুদ্ধ চালিয়ে গেলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যিনি বদরের যুদ্ধে ৩১৩ জন নিরস্ত্র মানুষ নিয়ে ময়দানে অবতীর্ণ হলেন, আর অপরদিকে হাজার সশস্ত্র যোদ্ধার মোকাবেলা দাঁড়িয়ে গেলেন। তারপরেও তিনি বলছেন, ভয় পেও না, আগামীকাল আবু জাহেল লাশ এখানে পড়বে, উতবার লাশ এখানে, সাইবার লাশ এখানে। ঠিক তাই হলো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের অনুসরণ করি যেই কোরআন বলছে ওদের উজ্জা আছে, মানাত আছে, লাত আছে, অস্ত্র আছে, তোমাদের মাওলা আছে। আজকে তোমাদের দেশে স্লোগান দেয়, এই নেতা আছে, একজন আছে অমুক নেতা, এরপরে শুরু হয় কোন সে নেতা। আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের একজন মাওলা আছে, ওদের নেতা আছে, ওদের দেবদেবী আছে, ওদের অস্ত্র আছে, ওদের পারম আছে, তোমার মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা কে? সুতরাং ভয় কিসের? ওরা মরলে পরে জাহান্নামে যাবে, আর তোমরা যদি দিনের জন্য জীবন দিতে পারো, তোমাদের জন্য কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, জীবন দেয়, তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তোমার রবের কাছে জীবিত আছে, তারা রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা আল্লাহর যে অনুগ্রহ পায় তাদের আনন্দ মেতে ওঠে। ইস্তাবশিরুনা, তারা খুশিতে নাচে ওঠে, আনন্দ লাভ করে। আল্লাহ কি সুন্দর করে বলেছেন। আল্লাহ তোমাকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা লড়াই করে এবং তারা মারে আর মরে। তারা মারে আর, বোঝা গেল মারামারি আছে। ইসলামে মারামারি আছে কিনা? মারামারি আছে কিনা? যারা বলে ইসলামে কোনো মারামারি নেই, শান্তির ধর্ম, তারা কাদিয়ানের অনুসারী। কার অনুসারী? যারা নবী মুহাম্মদের অনুসারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন,
বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন, শুধু নবী যুদ্ধ করেন নাই। আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। হে নবী, বদরের যুদ্ধে 70টা কাফের হত্যা হয়েছে, নিহত হয়েছে, ওদেরকে তোমরা হত্যা করো নাই। ফালাম তাকতুলুহুম, তোমরা হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বরং আল্লাহ স্বয়ং নিজে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? আছে আছে। আমি তোমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলি না, কিন্তু মনে রাখবে ইসলামকে বিজয়ী করার জন্য যারা ইসলামকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, যারা ইসলামের সৈনিকদেরকে ধ্বংস করতে চায়, যারা আল্লাহর নবীর আদর্শকে কবর দিতে চায়, ও আমার যুবকেরা, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে বদরের যুদ্ধের মতো আবার গর্জে উঠে তৈরি আছেন ইনশাআল্লাহ। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलमबरदार बन। हे যুবক, আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলীদের উত্তরসূরি হয়ে আবার মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। উঠ খুদাকে নাম লেকর ফির আলমবরদার বান। ভয় পেও না, তুমি হচ্ছ বাজ পাখি, তু শাহিন হয় পরওয়াজ হয় কাম তেরা। তুমি হচ্ছ আসমানের সেই বাজ পাখি, বাজ পাখি তন্দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায় ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আকাশের বাজ পাখি ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আরো ঊর্ধ্বে গগনে চলতে থাকে। তুমি তো সেই বাজ পাখি, আল্লাহর দরবারে সেই শহীদ, যে আকা বাতিলের সয়লাব দেখে, বাতিলের আক্রমণ দেখে যারা ভয় পায় না, বরং যারা মেতে উঠে বলে হাযা মা ওয়াদানাল্লাহ, এটাই তো সেটা যেটা আল্লাহ ওয়াদা করেছেন, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিনে দিনকে বিজয়ী করার জন্য, ভারতের দালালদের মোকাবেলা করার জন্য, হাসিনার গোয়েন্দাদের মোকাবেলা করার জন্য আবার জীবন দিতে হয়, তৈরি আছেন ইনশাআল্লাহ? আমরা सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। অনেক জরুরি কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু মাঝখানে কারেন্ট গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে, আপনাদের ভিতরে ইন্তেশার তৈরি হয়েছে। তো ইনশাআল্লাহ আবার যদি কোনো জায়গায় জড়ো হই, বাকি আলোচনাগুলো শেষ করবো, আল্লাহ তৌফিক দান করেন। আজকে এখানে শেষ করা হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার সঙ্গে আমার কিতাবুল ঈমানটা